আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের সকল স্তরের মানুষ সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ছোট্ট একটা বিষয় নিয়ে লাইভে আসলাম। সারাদিন বিষয়টা আসলে চিন্তা করে দেখলাম যে আসলে বাংলাদেশে বর্তমানে মানে প্রতিদিনের মতো আজকে বলতে হয় যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব আগামী ৬ মাস যদি এই দেশে উনি ক্ষমতায় থাকে তাহলে এই দেশ নিলাম হতে বেশি সময় লাগবে না। কারণ এতদিন শুনছি আমরা গত ১৭ বছর শুনছি আওয়ামী লীগ এই দেশ থেকে ওই দেশ থেকে ঋণ করেছে। কিন্তু ডক্টর ইউনূস সে নিজেই ঋণের প্রস্তাব করেছে। সে নিজেই ঋণের প্রস্তাব, শুধু ঋণ না, এটা বলা যায় দেশকে বিক্রি করার জন্য একটা ষড়যন্ত্র। ৬২,০০০ ৬২,০০০ কোটি টাকা ৬২,০০০ কোটি টাকা ঋণ। কেন ভাই? বাংলাদেশে বর্তমানে আপনি এতদিন বলছেন আওয়ামী লীগ খারাপ করেছে, আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, আওয়ামী লীগ ঋণের বোঝা মানুষের মাথায় চাপিয়ে দিয়েছে। ফাইন, কোনো সমস্যা নাই। আপনি ভালো চালাবেন এই জন্য দেশে আসছেন। আমরাও চাই আপনি দেশ ভালো চালান। কিন্তু আপনি কেন ঋণ প্রস্তাব করছেন? এই জিনিসটা আমাদের সাধারণ যারা আমরা জনগণ আমাদের মাথায় আসে না। তাই বাংলাদেশের সকল মানুষকে এই সময় অনুরোধ করব, আপনারা এখনও সময় আছে, রুখে দাঁড়ান এবং ডক্টর ইউনূস সাহেব আপনাকে অতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে আপনি চলে যান। আপনি একটা সম্মানী ব্যক্তি, আমরা চাই আপনি সম্মানের স্থানে থাকেন। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেই বাংলাদেশে আসুক এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসুক। আপনার উপদেষ্টা আপনার উপদেষ্টার প্রেস সচিব দুইজন দুজনকে বহিষ্কার করেছেন। কেন করেছেন? তারা দুর্নীতি করেছে। কত টাকা? আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার পিএস ৪০০ কোটি টাকার মালিক, ওনার নিজের মুখের বলা। অথচ আপনার উপদেষ্টার প্রেস সচিব উনি গত ৬ মাসে ৪০০ কোটি টাকার মালিক। তাহলে ১৭ বছরে ৪০০ কোটি টাকার মালিক, তার উপর একটা কোথায়? আমি বলছি না যে সে ভালো ছিল, এটা বলি নাই। আমি বলছি পার্থক্যটা আপনারা দেখেন, একটু চিন্তা করে পার্থক্যটা কোথায়? আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে একটা গভর্নমেন্ট আসা উচিত, নির্বাচিত গভর্নমেন্ট আসা উচিত। তারেক রহমান আসতে পারে, ওয়েলকাম। আওয়ামী লীগ আসতে পারে, ওয়েলকাম। জাতীয় পার্টি আসতে পারে, ওয়েলকাম। জামাত আসতে পারে, ওয়েলকাম। আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, সুন্দর থাকুক। বাংলাদেশের সাধারণ মানুষ